এই ফেসিস্ট আমলে সারের ডিলারদের সেই বাতিলের ব্যাপারে সরকার উদ্যোগ নেবে, কিন্তু 10,000 টাকা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী আমাদের ইশতেহারে ছিল, অঙ্গীকার ছিল 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। আর সারের বিষয়টি আমি আপনাকে বলি, এই বিষয়টি সারের কোনো সংকট নেই, এটি বাস্তবতা। কিন্তু একটি জিনিস, যে দু একটি জেলায় যে ঘটনাটি ঘটেছে, এটার আমি একটু গুড়ায় যেতে চাই। আমি এই বর্তমান মহান সংসদে, জাতীয় সংসদে, এখন কিন্তু আগে কিন্তু সংসদ অধিবেশন চললে মানুষ কিন্তু টিভি সুইচ বন্ধ করে দিত। আর এখন এই বর্তমান গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, এবং সংসদ কিন্তু সব বিতর্ক আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু, এবং এই সংসদে আমি এই সার নিয়ে আমি 71 বিধিতে আমি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ এনেছিলাম। সেই নোটিশটির বিষয় ছিল যে ফেসিস্ট আমলে সারের ডিলারশিপ বাতিল করার বিষয়ে, এবং এই নোটিশের উপর আমাদের মাননীয় চিফ হুইপ বক্তব্য দিয়েছেন, তারপর আরও সংসদ সদস্য বক্তব্য দিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীও বক্তব্য দিয়েছেন, এবং বলেছেন যেহেতু গোটা সংসদ, পুরো সংসদ একমত, সুতরাং এই ফেসিস্ট আমলে সারের ডিলারদের সেই বাতিলের ব্যাপারে সরকার উদ্যোগ নেবে। এই প্রক্রিয়াটি চলছে। ইতিমধ্যে কিছু শূন্য সারের ডিলার যেগুলি শূন্য আছে সেগুলি পূরণ করার কাজ চলছে। আর হলো যে এখন পর্যন্ত এমন ফেসিস্ট আমলের ডিলার সবাই রয়ে গেছে, তারা কেউ পলাতক, অন্যের মাধ্যমে করছে। সুতরাং সরকারকে ব্ল্যাকমেল করা, সরকারকে বিপাকে ফেলা, বা কোনো রকম মানে কৃষকদের দাম বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন কারসাজি করা, এগুলো তারা করতেই পারে, যেহেতু ফেসিস্ট আমলের ডিলাররা এখনও রয়ে গেছে। এই জায়গায় সরকার কাজ করছে। আর আপনি যদি সামগ্রিকভাবে দেখেন, সারা বাংলাদেশের কোথাও কিন্তু সারের সংকট তৈরি হয় নাই, একটি জেলায়। আর ওইভাবে রাজশাহীতে এবং কুড়িগ্রামে দুটো জায়গায়, আর হলো সারা দেশে সেভাবে হয় নাই। তবে এটা বাস্তবতা যে বর্তমান সরকার যখন যে সমস্যাটা সামনে আসে সেটাকে অ্যাড্রেস করে, ইগনোর করে না, অস্বীকার করে না, সেটাকে আমলে নিয়ে সেটা চেষ্টা করে যে কীভাবে সেই সমস্যাটি সমাধান করার জন্য। এটি নিয়ে ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করছে। আমাদের সহ আলোচক মনির শারমিন একটি কথা বলেছেন যে কৃষিমন্ত্রী সম্পর্কে, উনি দীর্ঘ বছর রাজনীতি করেছেন। হ্যাঁ, কাজ করলে ভুল হতে পারে, উনি বলেছেন কথা কম বলেন, কথা কম বলা তো ভালো। বর্তমান সরকার তো কথা কম কাজ বেশিতে বিশ্বাসী। আর আমরা আসলে সত্যিকার অর্থে কৃষকদের কোনো দুর্ভোগ হোক, সার পেতে কোনো রকম হয়রানির শিকার হোক, বা সারের দাম বেড়ে যাক, বা কেউ মজুদ করুক, সেটা আমরা চাই না। আমরা চাই যে কৃষকরা যাতে নির্বিঘ্নে সার পেতে পারে এবং মজুদদারি না করতে পারে। ডিলারের ফ্যাসিবাদী সরকারের ডিলাররা দায়িত্ব পালন করছে বা তাদের পরিবর্তন করা হয়নি, সেখানেই কি সমস্যা নিহিত? আপনি গ্যাস সংকটের কারণে অধিকাংশ সার কারখানায় গ্যাস দিতে পারছেন না এবং সার উৎপাদন হচ্ছে না। দেখেন, সেটা কি সার সংকটের কারণ নয়? সেটা তো কিছুটা তো আপনাকে স্বীকার করতেই হবে। আমরা একটা বৈশ্বিক যুদ্ধের মধ্যে দিয়ে সারা পৃথিবী যাচ্ছে। এখানে গ্যাসের সংকটের কারণে আমাদের বিদ্যুৎ বলেন, তারপর সার উৎপাদন বলেন, সব কিছুটা তো প্রভাব পড়ছে। কিন্তু আগে থেকেই সরকার এই বিষয়ে ওয়াকিবহাল, এবং এই বিষয়ে সরকার কাজ করছে। সরকারের বিভিন্ন সংস্থা এবং যে অধিদপ্তর এবং মন্ত্রণালয় কাজ করছে। আমরা চাই না যে কৃষকের দুর্ভোগটা তৈরি হোক, কারণ বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। আর আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একদম গ্রামে চলে যাচ্ছেন বাসে করে, একদম সাধারণ মানুষ। আমি কদিন আগে ওনার সফরসঙ্গী হয়েছিলাম কিশোরগঞ্জে। উনি আপনি রাস্তার দুধারে আমি দেখেছি খালি গায়ে মানুষ, কৃষক ভাইরা, কৃষানীরা, অনেক মা বোনদের গায়ে ভালো জামা নেই, বা পায়ে জুতা নেই, রাস্তার দুধারে হাজার হাজার মানুষ, সারা দিন এবং রাত্রে পর্যন্ত আমি ছিলাম। বর্তমান সরকার কিন্তু জনগণ এই প্রধানমন্ত্রী যেসব কাজগুলি করছেন, মানুষ কিন্তু সেগুলি গ্রহণ করছে, এবং সরকার কিন্তু ছুটে চলেছে সেই গ্রামের মানুষের কথা চিন্তা করে। এখন বিষয়টা হলো যে দেখেন, আর আমরা একটা জিনিস আপনাকে আমি বলি, আমরা কিন্তু আসলে উত্তরাধিকার সূত্রে আমরা যে ভঙ্গুর রাষ্ট্রযন্ত্র, কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু যাচ্ছে না। যেমন ওই যে ভুরুঙ্গামারির কথা বললাম, যেখানে 4000 বস্তা সারের চাহিদা আছে, গেছে হচ্ছে 1320 বস্তা। 4000 বস্তা সারের চাহিদা তো একদিনে না।
তো আপনার মানে এটা ধাপে ধাপে যায়, কিন্তু এটা আমনের ভরা মৌসুম চলছে। পর্যায়ক্রমে। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলি যে আমরা কিন্তু উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি সব ভেঙে পড়া মানে দপ্তর, অধিদপ্তর এবং রাষ্ট্রযন্ত্র, একটা অকার্যকর রাষ্ট্রযন্ত্র আমরা পেয়েছি। সব কিছু কিন্তু এই বিগত ফ্যাসিস্ট সরকাররা সব ধ্বংস করে দিয়ে গেছে। একটা ধ্বংসস্তূপ থেকে বর্তমান সরকার চেষ্টা করছে যে একটি জনকল্যাণমূলক কাজ করতে, যে কল্যাণ রাষ্ট্র গঠন করতে। আমরা এই জায়গাগুলোতে কাজ করছি, কিন্তু এটাও আপনাকে স্বীকার করতে হবে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার কিন্তু একটি মানে সব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করছে। অনেক সীমাবদ্ধতা আছে এবং সেগুলি নিয়েই বর্তমান সরকার যাত্রা করেছে। ধন্যবাদ জনাব আখতারুজ্জামান বাচ্চু। যদি